কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা গাল দিলি গেলি আমারে আমি যে জিব লাগামুর খেলাম আমি আপনার গাল দিতেছিলাম কোন দুঃখে হ্যাঁ আমি তো গান গাইতেছিলাম বাইরের গান গান শুনেন নাই যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর দাদা রে আদা পড়া হিগাও তুমি তুমি কোন গাছের বান্দর আমি জানি না কলা দেহে তোমার নামাই আনছি না হ্যাঁ তুই আমারে হিগাস তুই গাইল দিছস এই লাগি তো আমি কই যে বিয়ার পর কথা নাই বার্তা নাই আটকা আমার জিবলার মধ্যে কামড় লাগে কি লিগা তুই গাইল দেস এর লিগা কামড় লাগে হ্যাঁ আপনার গাইল দানের মানুষের অভাব আছে রাতের বেলা ঘুমানোর আগে আপনি প্ল্যান করেন পরদিন উঠে আপনি কার জায়গায় জায়গায় আঙ্গুল দিবেন হ্যাঁ আপনার গাইতে এখন আমি শরীফ মেম্বার মাইনসে ভালোবাসা ভোট দিয়ে আমার মেম্বার বানাইছে আর হ্যাঁ আমার গাইল দিব বুঝাস তুই আমারে হাইছে শরীফ মেম্বার শুনেন হেরা আপনার সামনে মুখে মধু আর অন্তরে আপনার লেখা বিষ লিগে মাইনসে কয় ঘরের ইন্দিরে যখন বেড়া কাটে তখন আর উপায় থাকে না তো 7 জন্মের কপাল যা আমার ঘরে তুই আইছস আমার ঘরে আহি নাই কঞ্জা জোর করে লই আইছেন লইয়া না আইলে কই যেতি তুই জালমুরিওয়ালা রাজ্জাকের কাছে ঘরে চাল নাই হুইয়া চান বইয়া চান দেখতি হ্যাঁ ফকিন্নি বাপ দা হ্যাঁ বড় লোকের বেটি খবরদার করতেছে ফকিন্নি কইবেন না তেজ কত চোট কত ছাল নাই কুত্তার বাগারাজ দাম ঘরে নাই দানা পানি করে হামতাম আচ্ছা আর আপনি যে রিলিফের গম চুরি করছেন এগুলো আমি জানি না মনে করছেন ব্যক্তি জানে তোমার চোর কইলি কইলাম কি কইছিস তুই আমার চোর কইছিস চোর কইছি চোর কইলি তুই আমার কইছি বুঝিস কিন্তু বুঝাই কইছি চোরের ঘর করার তোর দরকার নাই তোর তালাক দিলাম এক তালাক বাইরে তুই তালাক কি স্টপ খায় গেলেন কেন ক্যাসেটের ফিতা কি প্যাস খায় গেছে আমি না অবাক হয়ে ভাবতাছি এত বাংলা সিনেমা দেখা তুই শিখলিটা কি আরে বাংলা সিনেমার নায়িকারাও ফলস তালাক হই নাই না কয়ে চিল্লানি দেয় আর তোর কোনো ছেদবেদি নাই তালাকের গড়াগে পূরণ তো করেন এরপর ধান কি জোর চিৎকারটা পারে আপনি পূরণ করেন তালাক কিন্তু দিলাম আমি দেন দিমু কিন্তু বুঝ গাল দিবি না গাল দিলে জিবলা কামড় খাবো তালাক আটকাই যাব ওনার গাল দিতে আমার বইয়েই গেছে না রাহুন না তোরে রাহুন যাবো না তুই ঘরে রাহনের মালই না গাড়ি তালাক দিলাম যা আটটুতে আরো হাফ বাড়াই দিলাম 2 তালাক যা এই ফিলেন আহমেদ শরীফ আমার মুখ থেকে আমার নায়িকা নদীনারে ছিনাই নিয়ে গেছিল আল্লাহ আমার নায়িকারে মুক্ত করে আমার হাতে ফিরাই দাও মাহমুদ ফিরাই দাও মাহমুদ ফিরাই দাও যাও ফাইনাল আড়াই তালাক কিসে আপনার এই যে কথা কর না এইবার বসে বলেন কেন কিসে কিসে কথা কি কই আসো কিসে আপনি কথা কর না কেন এত কেন কিসে ওয়াল্লাহ কি কই আসো কি শুনলাম রুজিনা মেম্বারে নাকি তোমার তালাক দিছে কথা কি সত্য এই যে মরতে না মরতে হগুনের দলায় আজির সত্য আমি নিজে কানে শুনছি আমি শুনছি হারু ভাই আর দিল কেমনে হারু ভাই আরে তালাক কই আছে দম করে পড়ছে এও তো নড়তাছেও না সরতাছেও না আরে ভাই আমি কি করব কোন তো আমি তো হাফতা লেগে ফাইসা গেলাম হায় হায় ও হারু ভাই তাইলে এখন কেমনে কি হারু ভাই কেমনে কি এই যে ভাগ পাইয়া ফারুকের রাজ্যে কেউ সিনের মধ্যে হামলে গেছে 20 লাখ টাকা ক্যারফার মধ্যে পড়লাম তো আড়াই তালাক দিয়ে সে ফুল স্টপ দিছে আরো ভাই আর আপনি কয়ে দেন আমি কি করব আমি তো ডিসিশন পেন্ডিং এর মধ্যে আটকে গেছি
খারাপ খারাপ আমি দেখতেছি। এই হালা করে হালা, তুই কি ডাক্তার? যেমন নারী দেখোস, আমার চোখটা নিয়ে পরীক্ষা করস। হারা জীবন আমার লোকে ফেল মাইরে গেলি, আর এখন আসছিস ডাক্তারি মারাইতে। তুই মরলে রোডটা তো আমার ক্লিয়ার হইতো, আর জীবন তো তোর লগে খালি হাইরেই গেলাম। এইবার আল্লাহ চোখ তুললে তাকাইছে। অসুবিধা নাই, যে কন্ডিশন মনে হয় না আর কোনোদিন সোজ হয়ে খেলাইবার পারবো। এইবার তো মেম্বার হুঁ আমি। তুই কি চিন্তা করতেছস আমি বুঝি না। তুই তো ভাবতেছস আমার একটা কিছু হয়ে গেলে তুই মেম্বার হবি। তোর মেম্বার অনেক স্বাদ আমি মিটাইতেছি। স্ট্রোক করছে? আরে ভাই তাইলে এখন কেমনে কি? জুতা মুতা কিছু একটা শোকায়, বাকি হাত বাইর করেন না। হায় 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 হায়। রোজিনার জীবনটা সারখার হয়ে গেল। এই যে কয় না মায়ের থেকে মাসির দরদ বেশি, আপনা হাউরি সালাম পায় না, খালা হাউরি পাওয়ার আয়। এই যে আপনারা শোনেন, ওর নিজের মুখে যখন 2.5 তারাক দিয়েই ফেলাইছে, বাকি হাফটা আমি আদায় করে ছাড়ো। কিন্তু তার আগে তো তারে সুস্থ করে তোলা লাগবো নাকি? এই যে রাজ্জাক, ফারুক, যাও রে লই যা, ভিতরে গিয়ে শোয়াই দে। ইয়া আক্কার যাও, ডাক্তার নিয়ে যাও। উচিত বিচার হইছে। এরে গেলার কত কাজ সাজি কইরা আমগো জমি দখল করছে না, আর হারামির টাকা তো পেটে হয় না। আলা বুঝুক্ত এটা আমাদের অভিশাপ। এই যে আমাদের জমি দখল করছে, এটার অভিশাপ। আজীবন দুইখা দুইখা মরণ লাগবে। তোমার পুষ্করিণীতে এখন থেকে আকাশে মাছ চাষ করবো। মেম্বার সাহেব, আপনি এটা কি কন? আমি তো পুকুরের মধ্যে নতুন পোনা ছাড়ছি। কি হয়েছে? হাত যশ থাকতে হইব না? হোমিওপ্যাথি ডাক্তার অনেকেই হয়। ক্যান্সার ভালো করতে পারে কয়জন? যার হাত যশ আছে সে ক্যান্সারটা ভালো করতে পারে। তোমার তো হাতে যশ নাই, তোমার মাছ তো মরে যায়। মেম্বার সাহেব, আমার পুকুরের মাছ কিন্তু এমনি এমনি মরে না। আমার পুকুরের মধ্যে বিষ দেওয়া হয়, আর কেডা যে দেয় সেটা আমি নিজে জানি। একটা ফাও কথা কইলা, মাছের হাত নাই, মাছ মরে গেছে। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, জোরাজুরি করে লইব? হ্যাঁ, বিষ দেয় মানুষের, খাইয়ে দেয় কাম নাই। তোমার পুষ্করিণীতে বিষ দিতে যাবে, যেটা কইছে এটা ফাইনাল। এই তোর জমি লইয়া তুই কিন্তু ক্যাসাল করিস না, ইটের বাটা কিন্তু তোর জমিতে হইব। এটা মেম্বার সাহেব কি কন? আমার একটা মাত্র জমি, এটা যদি ইটের বাটা হয়ে যায় আমি বোবা চেনে কি করে বাঁচবো? মানুষ যখন গুহার ভিতরে থাকে, আন্ধারে থাকে, তখন সে আলো সহ্য করতে পারে না। টর্চ লাইট মারলে চোখ কুচকে ফেলায়, আলো ভাল লাগে না তার। তুই আন্ধারে আসস, এর লেগে আলো তোর ভাল লাগতেছে না। কিন্তু আলো তো ভালো, আলোর তো দরকার আছে, অস্বীকার করতে পারবি? ওই ইটের বাটা কি হইব? ইট হইব। সেই ইট কি কাজে লাগবো? গ্রামের রাস্তা বানানোর কাজে লাগবো। এটা ডেভেলপমেন্ট না? ডেভেলপমেন্টের লগে থাকতে হইব না? না থাকলে হইব? আর মাগনা নিয়ে 50,000 টাকা দিব, ব্যবসা করিস, স্টার্ট দে, এটা দোকান দিয়ে বয়, তাইলে হইব। কিরে হইছে তোর? ঠিক আছে মেম্বার। রাইতে রাইতে টাহাডি দিয়ে দিস। এত আটো নিচে মোটরসাইকেল কিনিস, যা স্টার্ট দে, যা। কি কয়ে গেল মেম্বার সাহেব? দূরে কথা বলে গেল। রাইতে আসুন। কি কইলো? রাইতে আসবো কইলো? ওয়াইলে কিন্তু কথা কইবা না। রাইতে আসুন। হ্যাঁ, আমার রং দেখছো নি? তালাকের লিগা মরণ কান্না জুড়ে হইছে। মন ভাই চাই উষ্টা মাইরে নাকের পাশে ঘাটাই দিই। শয়তানের করে শয়তান। কে কইছিল ভাঙ্গে ভাঙ্গে তালাক দিতে?
জব বন্ধ হয়ে আমার এমন জায়গায় চলে গেছে আমি ইস্পার না উস্পার। মানুষে কয় না আসিলে বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল, এখন আমার এই অবস্থা। এর লেগে মুরব্বীরা কয়ে গেছে বন্যিরে কোনোদিন রাজপ্রাসাদ দেখাইতে নাই। কি ভুলটাই যে করছি না জীবনে। রুজিনা কই যাও? আমার কাম আছে, আমার যাইতে দেন। আরে কামই তো করলা সারা জীবন, খালি কাম করলে হইব? ডাইনে ভাবে চাইতে হইব। ডাইনে ভাবে চাইলে সুন্দর দেখুন যায়, জীবনটা সুন্দর হয়। কি কইতেছান তাড়াতাড়ি কোন। জনপ্রতিনিধি মেম্বার না, এলাকার কোন মানুষটা ভালো আছে কোন মানুষটা খারাপ আছে খোঁজ খবর লব না আমি। একটা মানুষ খারাপ থাকলে তো আমার ভালো লাগবে না। তুমি যদি খারাপ থাকো আমাকে ভালো লাগবো না। কিন্তু মেম্বার সাহেব, হ্যাঁ তো আপনারা ভোট দেয় নাই, ভোট দিছে হারুরে। তর্ক বলে জারুরে। ভোট তো সে আমার নাই দিতে পারে, ভোট দেওয়ান না দেওয়ান তার ব্যক্তিগত অধিকার। এর লিগে কি পরে আমি প্রতিশোধ দেব? হ্যাঁ, আমার দায়িত্বটা কি এখন? আমি একজন জনপ্রতিনিধি, সে কি ভালো আছে না খারাপ আছে সে খোঁজ খবর আমার রাখতে হইব, তার দিকে তো আমার নজর দিতে হইব। নজর দেবো না আমি? আমার দিকে আপনার নজর দাম লাগবে না, পছারেন। ডেইলি দে একটা সেলার কামিজ পিন্দা থাও, ওই আর বাড়িতে 5টা সেলার কামিজ পাঠাই দিচ্ছি। আপনার সালোয়ার কামিজ আমার লাগবে না, সরেন। আমার কত কিছু যে তোমার লাগবো, তেজ আছে না? তেজ ছাড়া মাইয়া মানুষ আমার যাও তার মতন লাগে। কিন্তু মেম্বার সাহেব, হ্যাঁ তো বিরোধী পক্ষের লোক, শত্রু পক্ষের লোক, ভোট দিছে হারুরে, হ্যার লেগে আপনারা তো দরদ কিসের? আরে পারবেন ভোটার পাঠামো, আর বাপের কাছে প্রস্তাব পাঠা। তোমাকে চাই আমি আরো কাছে। আস্তে টান দে, আস্তে টান দে। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। দেখছো কেমনে করলাম কবজা? ক্ষমতার সবচেয়ে বড় গুণ কি জানো? যখন খুশি তখন ছিনায় নেওয়া যায়। দেখো দুশ্মনীবাদ, আপোষে আহ। এখন তুমি আর আমি স্বামী আর স্ত্রী, একটা গান আছে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড়ই আজব কারিগর, সব উপরওয়ালার হাতে। মনে করো তোমার লগে আমার এটা আমার কপালে লেখা ছিল। মিছা কথা, আপনি আমার বাপের লোভ দেখাইছিলেন, আমি না আপনার কোনোদিন মাফ করবো না। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নাই আমার। 50% ছাড় দিয়ে দিলাম। আমার আফসোস পুলিগো বাড়িতে বয়ে বইয়া বাংলা সিনেমা দেখে দেখে নিজের নায়িকা মনে করছো আর আমার মনে করছো ভিলেন। না কে দেখতে কি আমি খুব খারাপ লাগি? আপনি কি নিজের ফেরেশতা মনে করেন? যজ্ঞা এই রাইতে আমি আর তর্কে যেতে চাই না। মন চাইলে মন পাইবা, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে, জানবে না কেহ। খবরদার আগাবেন না কইতাছি। শোনো, পস্তাইবা। এই রাতটা জীবনে আর আসবো না, একবারই বুড়া হয়ে যাবা। নাতি নাতনি গোর কাছে আফসোস করবা যে কি ভুলটাই না করছি। গাদায় পানি খায় কিন্তু গোলা করে খায়। আমি চাই না তুমি গোলা করে খাও। শোনো, তোমার লেগে আমার দিলের ভিতরে যে ভালোবাসাটা, ওইটা 100% খাঁটি। টেস্ট করে দেখো। আপনার ভালোবাসার মুখে আমি থু মারি। ওই যে কইলাম না, কইতে না কইতে রেডি হয়ে গেছে। মনটায় চাই উঠটা গিয়া রঙ্গলীলা ছুটাই। নিশ্চয়ই রাজ্জাক নাহলে ফারুক। জামু
হ্যাঁ আবার কিছু বুঝবো না তো। বুঝবো কেমনে? ডাক্তার তো কইছে আপনাকে বোধ শক্তি সব হারাই ফেলছে। আমার বোধ নাই না, আমি যে কোন মানকার চিপায় পড়ছি ওটা খালি আমিই জানি। আবার রেফারি মতন পতাকা লড়াই আমার টেস্টও করে, কয় না হাতি গাড়ায় পড়লে চামচি কেউ লাত্তি মারে, তোমার লাত্তি খাওয়ার দিন মার লাত্তি মাইরা যা। ডাইনে মারে রাজ্জাক আর বায়ে মারে ফারুক, দূর যার যা ইচ্ছা করুক। কি সমস্যা? কি সময়কালে তাহার কোনো নামগন্ধ ছিল না, মানে অসময়ে উৎপাত কিসের? রোজিনা, শুধু তুমি জানো না, সারা গ্রামের লোক জানে তোমার দুঃখে আমি ভাত খাওয়া সাইডে মুড়ি খাওয়া ধরছি। তো লাভ কার হয়েছে? লাভ তো তোমার হয়েছে যে বুড়িটা একটু কমছে। আমার লাভ কি হয়েছে? শুধু কি তাই, আমি তোমার দুঃখে সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম। গলায় কলস বাইন্দা পুকুরে ঝাঁপ দিছি, কলস ডুবে গেছে, আমি ডুবি নাই। আমি যদি জীবনে জানতাম এরকম রঙ্গরসের কথা কইয়া তুমি যে ল্যাজ গুটায় পালাইবা। আমি তো ভাবছিলাম তুমি ওই ভিলেনরে বিয়া করার আগে অন্তত সুইসাইড করবা। আচ্ছা, তুমি গলায় ফাঁস দিলা না কেন কত? শোক কত! আমি এদিকে গলায় ফাঁস দিই আর উনি দেই দেই করে নাচুক না খুশিতে। হ্যাঁ, এমন কোনো সমস্যা কি? মতলব কি? মতলব আর কিছুই না, তোমার বাকি হাফ তালাকটা শেষ হইলেই তোমারে আমি ঘরে তুলুম। হাফ তালাক তার এমনি হয়ে যাবে না, না তারে তো আগে সুস্থ করতে হইব। ডাক্তারে কইছে ভিটামিন লাগবো, ফল ফ্রুট লাগবো, যাই আগে ওগুলা জোগাড় কর। এটা কোনো ব্যাপার হইল? কালকাই আমি ফল ফ্রুট হাজির করবো না। ঠিক আছে, এখন তাহলে যা। আর শোনো, এই আতকার উপরে চিৎকার চেঁচামেচি করবা না, আর এই ঢিল মারামারি কিন্তু বাদ। আইসা আস্তে ধীরে শীষ বাজানো মনে হয় কোকিল ডাকতেছে। শীষ? আমি তো শীষ বাজাইতে পারি না। প্র্যাকটিস করো। এখন যাও। ঠিক, এই ভালো কথা, ফারুক ছিল নাকি আবার? ফারুকে নাইব কোন দুঃখে? যাও। রুজিনা, রুজিনা, ঘটনা কি? আমি তোমার পিছে কত ঘুরছি রুজিনা, তোমারে না পাইয়া দেখো দেখো আমি হাতে চুরি পড়ছি। এই যে এক হাতে পড়ছো কেন? আর এক হাতেও পড়বা। তুমি তো কাপুরুষ, তুমি তো মাইয়া মানুষ, তাই না? যখন কইছিলাম বিয়ার প্রস্তাব পাড়া বাসা পাঠাইতে পারছিলা? আরে আমি তো প্রস্তাব দিতেই চাইছিলাম, এর মধ্যে মেম্বার এসে ঘাপলা বাঁধালো। কার ঘাড়ে দুইটা মাথা আছে যে তার সামনে খাড়ায়? হ্যাঁ, এর লেগে আমার বিয়ার রাইতে কম্বল মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে পাশে শুয়ে থাকবা না? হ্যাঁ, কাপুরুষ জানি কোন। আমি তোমারে ভালোবাসি রুজিনা, তুমি ছাড়া আমি কিছু বুঝি না। মেম্বারে সুস্থ করানো লাগবো। হাফ তালাক না দিলে কেমনি কি? ডাক্তার কইছে ভিটামিন লাগবো, ফল ফ্রুট লাগবো। তাই? হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে একটা টাকাও নাই। অসুবিধা নেই রুজিনা, আমি সব ফল ফ্রুটের ব্যবস্থা করব, যত টাকা লাগে। আচ্ছা, ওই রাজ্জাক কি আসছিল? রাজ্জাক আইলে কি বেল পাইবো আমার কাছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম, পরানটা চুরে গেল রুজিনা। ঠিক আছে, এখন যাও। আচ্ছা শুনো, এভাবে আইসা ঢিল মালামারি করম যাইব না। আইসা আবডালের দ্বারা শিয়ালে ডাক দিবা, ঠিক আছে? শিয়ালের ডাক? শিয়ালের ডাক তো আমি পারি না, কুত্তার ডাক দিলে হইব? মা তা কি ঠিক আছে? রাইতের বেলা জঙ্গলে কি কুত্তা ডাকে? ও আচ্ছা, ঠিক আছে, শিখানি উনি। ঠিক আছে, যাও যাও। কই যাস তুই? রুজিনা কি তোর রে বেটা? রুজিনা হচ্ছে আমার।
কোনো লাভ নাই। ওই ছাগল এমনি শীষ দেয় কেউ? ওই আরে যা তো ডিস্টার্ব করিস না। তুই যে এমনি শীষ দিতাছ তো বাচ্চা পোলাপনে ভালো করে মুতবো না, তোর প্রেমিকা আইব কেমনে? হ্যাঁ, পরে তো বুক থাকবে, কানবি আর গান গাবি। জাল্লার মায়া রোজিনা আমায় কথা দিয়েছে, ৮০ বলে রোজিনা ফাঁকি দিয়েছে। তুই তো একটা মহা ডিস্টার্ব। ফারুক যা তো যা, ডিস্টার্ব করিস না। আমি ফারুক না মেম্বার। ফাইজলামি জায়গা পাস না, না যা যা এখান থেকে। ঘুরে আছে আমার দিকে। আমার ভূত মনে করছে। চেষ্টা করতেছ হিয়ালের ডাক দেওয়ানের, হইতাছে তো বরকির ডাক। তাতে তোর কি? যেমনে ডাকতাছস তাতে কি তোর মনের মানুষ ঘর থেকে বাইরিব? দেখ রাজ্জাকা, মেজাজ খারাপ করিস না, এখান থেকে যা। রুজিনা কথা দিছে ও শুধু আমার। তাইলে আমার কি? কিরে এই হালা হেনে গেলি গা? ওরে ঘরে ঢুকানোর লাইসেন্স দিল কেটায়? একই হালায় তো স্টিফেন হকিংসের মতো ঘাড় বাঁকায়া বসে রয়েছে। আচ্ছা, তাইলে আমারে কাল রাইতে দৌড়ানি দিল কেটা? হালার পো হালা, আজ কতরে আমি খাইছি। কারা কি? আরে রাজ্জাক্যা, তুই আমার চোখ রাঙ্গাস, আমার এক ফাপড়ে তুই ৩ বার কাপড় নষ্ট করতি। বুইলা গেছোস এত জলদি? আরে এই এই কি যে তুমি ঘরে ঢুকলা কেন? আরে ভাবে হাত পা ধরে টানাটানি করতেছো কেন? আরে না, দেখতাছি যে ওকে আসলে বং ধরছে না অরিজিনাল অসুস্থ, এই জন্যে। ফল ফ্রুটস তো কম খাওয়াইলাম না, কদ্দূর সুস্থ হইলো এটা দেখতে হবো না? এই জন্য গরুর মতো হাত পা ধরে টানাটানি করবা? তুমি জানো না, কাল রাইতে যখন তোমারে ডাকার জন্যে শীষটা দিছি, দাম কইরা দেখি পিছনে এই মাল খারা। কেমনে সম্ভব? পাগল হইছো? এই লোকটা নড়াচড়া পর্যন্ত করতে পারে না, তোমার পিছনে এসে দাঁড়ায় থাকবে?
হাফ তালাকের পেছনে পড়ে না তোমার টান মার সব সিরা গেছে। ঠিকই কইছো, দেই হালার লাত্তি একটা। আমার কোথায় জানি সন্দেহ হইতাছে, ভং ধরছে নিশ্চিত। না হইলে অত রাইতে আমার পিছনে কেমনে আসবে? দেখছো দেখছো আমারে লাত্তি মারলো এই মাত্র পিছনে। তুমি দেখছো? দেখছো ঠিক করে দেখো, লোকটা কি সুন্দর আরামসে ঘুমাইতেছে, তোমার পিছন লাত্তিটা কেমনে মারছে? না আমি বুঝতে পারছি, পাবনার টিকিট কাটার সময়টা আসলে বেশি দেরি নেই, এখনই কাটতে হবে, বুঝছো? এখন যাও, বেরো যাও। না না আমি আর কোনো কথা শুনতে বাইরো, আমার বাড়ি থেকে বাইরো, বাইরো আমার বাড়ি থেকে বাইরো। যাইতাছি। শুনো রোজিনা, আমি আবারও কইতাছি, ওর মধ্যে কিন্তু গাপলা আছে। গাপলা থাকলে থাকবো, এখন যাও। যাইতাছি কিন্তু আবার কথা কই, যাইতে কইছিলা তোমারে? গাপলা কিন্তু আছে, আমি আবার কইছি কিন্তু যাইতে এখন। তালাকের কথা শুনে সব জন পাগল হয়ে গেছে। ওই রাজ্জাক খারা, কি কবি ক, আমার হাতে টাইম নাই। টাইম নাই কে? রুজিনার কাছে বিক্রি করে দিয়েছস? এই খবরদার, তোর এই ফালতু মুখে রুজিনার নাম নিবি না। যদি আর রোজিনার নাম তোর মুখে শুনি তাইলে কিন্তু একদম দেবো। দেবো? হ্যাঁ, রোজিনা আমারে কথা দিছে, বুঝছস? এখন থেকে তোরা যেন রোজিনার আশপাশে ঘুরঘুর করতে না দেখি। তোর রোজিনা কথা দিছে, তাই না? শোন, এই মেম্বারের পিছনে আমি কত টাকা খরচ করছি তার হিসাব আছে তোর? 3000 টাকা, স্রেফ 3000 টাকা আরে খরচ রাখ, করছি। 3000 টাকা? তুই খরচ করছিস 3000 টাকা, আমি খরচ করছি 5000 টাকা। হাফ তালাক হইলেই রোজিনার হইলে আমি ফুরুত দিব। ও, আমার চোখের সামনে দিয়ে তুই ফুরুত দিবি আর আমি চুপ কইরা বসে থাকবো? তোরে আমি আবারও খবরদার কইতাছি, রোজিনার নাম মুখে নিবি না, তাইলে একদম দেবো। দেবো মানে কি দিবি তুই? হ্যাঁ, তুই কি দিবি? তুই যদি আর রোজিনার পিছনে ঘুরঘুর করস তাইলে এইখানেই আমি তোরে গাইরা ফেলবো। এখানে গারবি তুই না? এই তোর আমি সাপ সাপ কয়ে দিতেছি, রুজিনার নাম তোর মুখে যেন আর কোনোদিন না শুনি। রোজিনা 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 খবর- রোজিনা। খবরদার, রুজিনার নাম নিলে তুই যা কইছ সেটা কিন্তু তোরে করে ফেলামু। কি করবি? কি করবি দেখবি তুই? হ্যাঁ, দেখা দেখবি? দেখা দেখবি? সাহস থাকে। আয়, আয়। আইসে পিতলা কাতিল মালাইতে। তুমি যে কি ফিল্ম শুরু করছো মনে করছো আমি বুঝি না। দিন হইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর রাইতে ফুল এইচডি কালার। আমি খালি ছায়া দেখি, কিছুই নাই বলার। আল্লাহ আল্লাহ, আমার সুপটা পুড়ে গেল। এই যে আর এক না করো হাজির। কিরে ফারুক, এমনি চেয়ে রইছিস কেন? হ্যাঁ, চোখ মুখ কেমন করে রাখছিস কে? ওই 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 তুই তুই কবে হাফ তালাক দিবি? হ্যাঁ হ্যাঁ, হাফ তালাক দিবি কবে? তুই তো আমার জীবনটা সারখার করে দিতেছিস। এই কবে হাফ তালাক দিবি? কি করতেছ? ছাড়ো, ঘরে ঢুকলা কখন আর হেরে তোরা জাকাতি করতেছো কেন? রোজিনা, তুই বলে রাজ্জাকরে কথা দিছো? হ্যাঁ, হে এত টাকা খরচ করে এগুলো আনে কে অর্জুনরা? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। অরে আমি কে লেখা কথা দিতে চামু? আর মেম বাপরে ভালোবাসা যদি কেউ কিছু নিয়ে আসে তাতে দোষেরটা কি হইছে? রোজিনা, তুমি যদি ছেকা দাও আমারে, আমি জানে মরে যাবো কখলাম। তোরে বাঁচতে কইছে কেডা? মর। তোরে বাঁচতে কইছে কেডা? মর হালার।
দেখছো দেখছো রাজ্জাক আমারে মারে মেম্বার শালা আমারে মারে ওই আরে হ্যাঁ তোমার মারবো কোন দুঃখে আমি বুঝলাম না, মাথা কি তোমার সবগুলোর গেছে? হ্যাঁ কি ভালোই চাইছো, ধরো স্যুপটা ধরো, গরম আছে ধরো আস্তে। এই স্যুপটা তারে বসা বসা খাওয়াও, আমার বাইরে কাজ আছে আমি শেষ করে আসি, খাও পুরাটা শেষ করাইবা। কিরে বাড়া মাছের মতন চাই রিসুস কি লিগা? আয় খাওয়া। মজা আছে, খাবি? মাইয়া মাইয়া হতি নয়, আর আমরা বেড়ায় বেড়ায় হতিন। আয় হতিন আয়, খাওয়াই দে। খাবি? খাবি? খা 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 দি 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 ও মা মাগো হে রাব্বুল আলামিন, আমি যা করতেছি আমার স্বামীর সুস্থতার জন্য করতেছি, সে মন্দ হোক ভালো হোক সে আমার স্বামী। আল্লাহ, মেয়ে মানুষের বিয়ে তো একবারই হয়, তুমি শুধু আমার স্বামীরে ভালো করে দাও, যেমনি হোক আমার স্বামীরে ভালো করে দাও। আল্লাহ, তার সেবা করতে করতে কেমন জানি তার মায়ে পড়ে গেছি, আমি শুধু চাই তারে সুস্থ করে দাও। তারে সুস্থ করতে চাই, যদি আমি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও, আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। আমিন। মেম্বার সুস্থ হয়ে গেছে। কে কোথায় আছো? মেম্বার তো আরে মেম্বার সুস্থ হয়ে গেছে। করে টাকা পাস না, তাই না? আরে যাস না, যারে পায় তারই পিটাইতেছে। তাই নাকি? মেম্বার সুস্থ হয়ে গেছে, মেম্বার সুস্থ হয়ে গেছে, মেম্বার সুস্থ হয়ে গেছে রে। সুস্থ হয়ে গেছি, এখন দেখবো আমার নতুন রূপ। কই মেম্বার কই? মেম্বার নাকি সুস্থ হয়ে গেছে? আসসালামু আলাইকুম। আরে তাজ্জব ব্যাপার, মেম্বার তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আরে তাইলে আর দেরি কেন? বাকি তালাকটা দিয়ে ফেলাও। হ্যাঁ দিয়ে ফেলাও, দিয়ে ফেলাও। আমি কোনো তালাকই দিব না। তালাক দিবা না? তাহলে ঢং করে আড়াই তালাক দিছিলা কেন? জানতে যখন চাইতেছো তখন কই। আমি যখন রাগের মাথায় রোজিনার আড়াই তালাক দিলাম, 3 তালাক দিতে যাবো, ওই সময় আমার মনে পড়ে গেল যে আমি তো 3 লাখ টাকার দেন মোহরে তারে বিয়া করছি, ওই টাকাটা তো তাইলে দিতে হইব। এটা মনে পড়াই আমি খিচ খেয়ে গেলাম।
এই তো কই তাই তো তবে এই কাহিনী আমার লিগে সাপে বড় হইছে, আমার জীবনটারে বদলাই দিছে আমার মনে হয়। আমি চুপ হয়ে যাওয়ার পরে আমি বুঝলাম যে আমি আসলে কে, আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে। আমি কত মানুষের লগে কত অন্যায় করছি, কত অনাচার করছি, কত যন্ত্রণা দিছি, একটা মানুষও প্রতিবাদ করে নাই, মুখ ফুটা কিছুই বলে নাই, কিন্তু অন্তর থেকে আমার ঘৃণাই করছে। পয়লা দিন যখন এখানে আমার জব বন্ধ হয়ে এখানে পড়ে গেছিলাম, তখন তোমরা দুইজন কিছু কথা কইছিলা, ন্যায্য কথাই কইছিলা, কিন্তু আমার এই মানসিক পরিবর্তনের জন্য তোমাকে ওই কথা দুইটাও কাজে লাগছে। আমি আর মানুষের বাইরের ভালোবাসা চাই না, মানুষের অন্তরের ভালোবাসা চাই। আমি সবার লোকে অন্যায় করছি, অবিচার করছি, অনাচার করছি, মাপ চাই সবার কাছে, বিশেষ করে তোমার কাছে মাপ চাই। আর আমার সবচেয়ে বড় আবিষ্কার হইল আমার স্ত্রী, ঠিকঠাক বাঙালি রমণী। স্বামীর এত যন্ত্রণা, এত গঞ্জনা সহ্য করেও সে জায়নামাজে বসে স্বামীর জন্যই দোয়া করতেছে, স্বামী জানি সুস্থ হয়ে যায়। আমি আমার বউটারে পাইছি। ভিলেনের সাথে থাকতে থাকতে নিজেও ভিলেন হয়ে গেছে। হ্যাঁ, খামাখা আমার এতগুলি টাকা খরচ হইল। তোমরা আমারে ভুল বুঝো না, আমি যাই করছি আমার স্বামী সুস্থতার জন্য করছি। মায়েরা তো বিয়ে একবারই হয়, তাই না? আমার বেস্ট আমার স্বামীর পায়ের নিচে। আরে ওরা যা করছে ভালোবাসাই করছে, আমি মেম্বার না, কি কস? আচ্ছা যা, তোরা টাকা পয়সা যা খরচ করছো আমি দিয়ে দেবো না, আর যা করছো সেটা না কইলাম। বাসাইছে। আরে ভালো একটা কাম করছে, মান সম্মানটা যায় নাই। তা আমার এখন কথা আছে। কই বলা? আজকের এই দিন উপলক্ষে পুরা গ্রামবাসীরে বুড়ি বোঝ করাইতে হবে, কি কও তোমরা? হ্যাঁ, কবুল কবুল কবুল, কোনো অসুবিধা নেই। সামনে শুক্রবার আমার বাড়িতে সবার দাওয়াত। ঠিক আছে, ঠিক আছে, ওকে, যাও সবাই তেলে। রুজিনা ভালো থাকো, চল যাই। আয় শোনো, আমি না অনেক ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমাদের সংসারে কিছু ভোটার বাড়ানো দরকার, পার্মানেন্ট ভোটার, যারা সংসারের ভালো মন্দতে নিজস্ব মতামত ব্যক্ত করবো, মানে সুষ্ঠু গণতন্ত্র আর কি। কম করে হলো 1 ডজন। তাহলে আব্বা আমারে নিয়ে আসুন, আপনি কারে নিয়ে আসবেন? না, আমি তো কাউরে আনবই না, আর আমি একলা আনতেও পারবো না, আর আব্বা আমারও দরকার নেই। তাহলে আমাদের নিজস্ব ভোটার, বুঝো নাই? সংসারের ভোটার লাগবো তো, বাচ্চা কাচ্চার কথা বলছি। 1 ডজন? মানে কি মাথা খারাপ হয়ে গেছে? কে সমস্যা কি হয়েছে? আমি জীবনে কোনো জিনিস কম লই নাই, 1 ডজনই লাগবো আমার। হ, আসো। ওমা, আমি শিওর তুমি গাইল দিছো মানে 100% শিওর। হ্যাঁ দিছি। কি করে গাইল দিছো? কইছি আপনি একটা অসভ্য।